কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন মোটামুটি বাজে সকাল 7টার মতো। তবে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা তোমাদের সাথে 7টা থেকে শুরু করে উঠছি কিন্তু অনেকটা আগে, আর কি বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ এখন আমি করব আমার দিনের শুরুর সব থেকে পছন্দের কাজ, না বলতে পারো ভালো লাগা, সেটা হচ্ছে গোপালকে তুলে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে বসানো। আর তোমরা তো জানোই যে আমার গোপাল পাতার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে গোপালকে এত সুন্দর করে সাজাবো। আর আরও কেন বলো তো, নেশাটা হয়েছে, মার গোপাল আছে, তবে মার গোপালটা তো একেবারেই ছোট। এইবার কি হয় বলো তো, বেশি ডিজাইনার জামা বা বেশি সাজুগুজু না করানো যায় না, তাহলে আর গোপালকে দেখাই যায় না, ঢাকা পড়ে যায়। তো সেই থেকেই বলতে পারো একটা শখ ছিল যে আমি একটুখানি বড় সাইজের গোপালই আনবো। তো শখ পূরণও হয়ে গেছে। তো তারপর দেখো চলে এসেছি সোজা ছাদে। আর ওইদিকে যে জামা কাপড়গুলো দেখলে ওগুলো দেখে তো বুঝতেই পারছো সমস্তটাই ঠাকুরের। আসলে আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার। এবার গত সপ্তাহে তো ঠাকুরের কাপড়গুলো চেঞ্জও করতে পারিনি আমি, তো সেই জন্য সব জমেছিল আর কি। কৌশিকের পক্ষে তো অতটা সম্ভব না, তবেও যেটুকু করেছে অনেকটাই। তো সেই জন্য আজকে ওগুলোকে ধুয়েও দিলাম। তারপরে এই যে নিচে এসে আমার ঘরদোরগুলো একটুখানি পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, এইরকম পরিপাটি করে কাজ করতে আমার ভীষণ ভালোও লাগে। আর দেখবে এইরকম পরিপাটি সংসারে কিন্তু আর কি লক্ষ্মীশ্রী থাকে, সংসারে মা লক্ষ্মীর বসবাস থাকে, এগুলো আর কি ছোটোর থেকে শুনে এসেছি। তো তাই যখন একজন মেয়ে থেকে গৃহিণী হয়েই উঠেছি, তাহলে এইসব দিকগুলো তো খেয়াল রাখতেই হবে বলো। আর ছোটোর থেকে মাও দেখেছি এইগুলোই করে আসতো। তো বলতে পারো মায়েদের এই গুণগুলো কিন্তু অটোমেটিক মেয়েদের মধ্যে চলেই আসে। আর এইদিকে দেখলে তো যে বিছানার নিচে চুড়িদারটা দেওয়া ছিল, একদম কি সুন্দর ইস্ত্রি মতো হয়ে গেছে না। আর এইদিকে যেগুলো দেখলে না, এগুলো কিন্তু যেন একটাও চুড়িদার বা কুর্তি কিছুই না, ওগুলো হচ্ছে সমস্ত চুড়িদারের হচ্ছে জামা আর প্যান্ট। জামা ঠিক না, মানে কি প্যান্ট আর ওড়নাগুলো, জামাগুলো যেন সমস্তটা মার কাছে দেয়া। তার একটাই কারণ হচ্ছে এই চুড়িদারগুলো সমস্ত আমার বিয়ের আগে। তো তখন তো একদম বলতে পারো পাটকাঠি ছিলাম, তো যথারীতি পাটকাঠিগুলো আর এখন আর হচ্ছে না। তো সেই জন্য মাকে দিয়ে এসেছি। আর মা যেহেতু দোকানে বসে, তো সেই জন্য মার পক্ষে অতটা সময় হয় না, ওই জন্য মার কাছে দিয়ে এসেছি। মার যখন যখন সময় হবে মা করে রাখবে। তো ওইদিকে তো দেখলে সমস্ত ডাস্টিংয়ের কাজও আজকে কথা বলতে বলতে তোমাদের সাথে কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে ঘরটাকে ক্লিন করে নেবো। আমার আগের দিনের ভিডিওতে রাখি মণ্ডল দিদিভাই জানতে চেয়েছিলে যে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করি কিনা। তো হ্যাঁ গো দিদিভাই, আমি সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু ব্যাক ক্যামেরাতেই করি। আর কি বলতো, দেখবে প্রত্যেকটা ফোনেরই কিন্তু আর কি ফ্রন্ট ক্যামেরার থেকে ব্যাক ক্যামেরার কিন্তু কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়। তো সেই জন্য আমার মনে হয় ব্যাক ক্যামেরাতে ভিডিও শ্যুট করাই অনেকটা ভালো গো। আর রিকা ব্যানার্জি দিদিভাই কমেন্ট করেছিল হচ্ছে আমার এত সুন্দর পরিপাটি করা ঘর নোংরা করার জন্য যেন খুব তাড়াতাড়ি একটা পুচকি আসে। তো দিদিভাই কি আর বলো, কমেন্টটা মানে কমেন্টটা পড়তে গিয়ে আর যখন করেছো তখন পড়েও আমার এত হাসি পেয়ে গেছে, কি বলবো তোমাকে। তো এইদিকে দেখো, এইদিকে আগের দিন যে শাড়িটা পরেছিলাম সেইটাকেই কাচ্ছি। আর এই যে নীল শাড়ি, যতই বলি আর যাই করি, জানো না কতবার শাড়িটা কাঁচা হয়ে গেছে, তবু যেন ওর রং ওঠা আর কমছে না। আর জানো তাড়াহুড়ো করতে গিয়ে আর কি সিঁড়িতে যেন ওঠার সময় পড়েও যাচ্ছিলাম হট করে, কি জানি কোনোদিন পরিনি, আজকে না কেমন করে যেন পায়ে পা দিয়ে না বেঁধেও গেল। আর কি দেখবে বলো তো, প্রত্যেক দিন কিন্তু আমরা সেম এনার্জি দিয়ে কাজ করতেও পারি না। আর এই যে গরম, এই গরমে কাজ করা যে কি কষ্টকর, তার প্রমাণ তো তোমরা দেখতেই পাচ্ছ। এইটুকু কাজ করে আর কি ছাদে জামা কাপড় মেলে এসেই না এখানটা বসে পড়েছি। আর এই জানলাটা দিয়ে যেন এত সুন্দর একটা হাওয়া আসে না, মানে চট করে বসলে উঠতে ইচ্ছা করে না। আর এই জানলাটা দিয়ে রোদ আস্তে আস্তে ধরো প্রায় ওই 1:30-2 হয়ে যায়, যার ফলে সকাল থেকে না খুব সুন্দর একটা হাওয়া দেয়। আর দেখেছো আমার হাতগুলো পুরো নীল শাড়ি কেচে নীল হয়ে গেছে। তো আজকে রান্নার মধ্যে করবো তো দেখতেই পাচ্ছ আর কি লাউ কাটছি। বহুত দিন পর আজকে লাউ রান্না করব। তো লাউ রান্না সেরকম কোনো রেসিপি আমি জানি না, ওই একটাই গরম কচ্ছ জানি, সেটাকেই করব। তো তোমরা যদি কেউ নতুনত্ব কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এদিকে যতক্ষণ লাউ কাটছি ততক্ষণ লাউয়ের খোসাগুলো কি আর ফেলে দেওয়া যায় বলো। কৌশিকের আবার লাউয়ের খোসা ভাজা ভীষণ পছন্দের, তো সেই জন্য খোসাগুলোকেও মানে কেটে কেটে নিলাম। তো ওগুলোকে লাউয়ের খোসা ভাজা করে দেবো। তো সেই ফাঁকে ভাবলাম বাবির আগে টিফিনটা করে দেই। তো বাবির টিফিনটা করে দিয়ে দেখো এখানে শুকনো খোলায় 2 শুকনো লঙ্কা ভেজে নিয়েছি।
তো এটাও আর টিফিনটা বানাতেই আমাদের কাজে লাগবে, কি টিফিনটা নিয়ে না একটু এক্সপেরিমেন্টও চালাবো। তো তার আগে ভাবলাম যে গ্যাসটা যতক্ষণ খালি রয়েছে না একটা কিছু বসিয়ে দিই, তাহলে না ওই কাজটা করতে করতে কিন্তু এদিকে আমার একটা রান্নাও হয়ে যাবে। তো এদিকে দেখো টিফিনটা বানানোর জন্য প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে 3 চামচ মতো চিনি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু দিয়েছি দারচিনির গুঁড়ো, আর ওই যে ড্রাই রোস্ট করা যে আর কি শুকনো লঙ্কাটা ছিল সেটাকে ক্রাশ করে আর কি চিলি ফ্লেক্স মতো বানিয়ে নিয়েছি। তো সেইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে ওই ধরো 1.5 কাপ মতো দুধ অ্যাড করে দিলাম। ব্যাস বলতে পারো আমার টিফিনের জোগাড় যন্ত্র একদম রেডি। তো এই টিফিনটা এতটাই সহজ আর খেতে এতটাই টেস্টি হয়, তো সুযোগ পেলেই বানাই। তবে তোমাদের সাথে না বহু আগে একবার শেয়ার করেছিলাম, তো আজকে সেকেন্ড টাইম শেয়ার করছি। তো দেখো তখন যে দুধ ডিম দিয়ে ব্যাটারটা গুলেছিলাম, তো সেইটার মধ্যে এই যে ব্রেডগুলো আছে আর কি একদম নর্মাল ব্রেডই নিয়েছি, তো সেইগুলো একদম ডিপ করে এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে তেলের বদলে বাটারও ইউজ করতে পারো, তবে বাটারটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি তেল দিয়েই করেছি আর কি, সাদা তেল। তো দেখো এগুলো এবার এপিট ওপিট করে হালকা ঠিক না একটুখানি বেশ কালারটা চেঞ্জ হবে, একদম কিন্তু ভেজে নিলেই আমাদের ফ্রেঞ্চ টোস্ট একেবারে রেডি। তো ফ্রেঞ্চ টোস্ট জানো না, নামটা যেদিন প্রথম শুনেছিলাম সেদিনই বেশ ইন্টারেস্টিং লেগেছিল, যে মনে হয় কিছু খেতে ভালোই হবে। আর হ্যাঁ গো সত্যি খেতেও কিন্তু খুব ভালো। আর এই যে সার্ভ করে দিলাম হচ্ছে একটুখানি কিষানের টমেটো কেচাপ দিয়ে। রান্নাবান্না খানিকটা কমপ্লিট হয়েছে, এখন বাইরে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোর জন্যই বেরোবো। এই যে চেঞ্জ করাও হয়ে গেছে, তবে কি বলো তো শুধু আর কি কুর্তিটা পরেছি, নিচে আর কি যে প্যান্টটা সকালে পরা ছিল সেটার ওপরেই পরে নিচে। গরমের মধ্যে না এতবার জামা কাপড় ছাড়তে ভালোই লাগছে না। তো এখন বাজে হচ্ছে 10টা, দেখি কতক্ষণে আসা যায় জানি না, আজকে রান্নার কাজ কখন শেষ হবে, কিন্তু বাইরের কাজ করাটাও খুব ইম্পর্টেন্ট। তো এখন বেরোচ্ছি। কি খেলি বল 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 বল, কি খেলি আগে বল, কি খেলি বল? কি শয়তান চিন্তা করো, এখন বিশাল বদমাইশি করবে না। আমি আগে চেঞ্জ করে রান্না করে দেবে, কিচ্ছু এখনো রান্না হয়নি। তো বন্ধুরা দেখলে তো একটু বাইরেই বেরিয়েছিলাম, আর তারপরে দুষ্টু এসেছিল, তো ওর সাথেও বেশ খানিক্ষণ খেলাধুলা চললো। তো তারপর একদম এবার জোর কদমে কাজে লেগে পড়েছি, কারণ প্রায় বেলা 12টা বাজে, আমার এখনও কোনো রান্নাবান্নাই সেরকম হয়নি। তাই এখন কথা কম কাজ বেশি বলে জমজম করে কাজগুলো আগে সমস্ত কিছু করে নিতে হবে। হ্যাঁ, তবে তার সাথে তোমাদের সাথে কিন্তু অনেক গল্পও করব। তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর এই দেখো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এখানে বেশ কিছু বাসন ছিল সকাল থেকে চাচা জমেছিল, তো সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই গরম পড়ার ফলে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা কাজ কিন্তু বেড়েছে, সেটা হচ্ছে এই যে খানিকক্ষণ অন্তর অন্তর জল ভরা। আর কি বোতলগুলো ভরতে না ভরতে কখন যে খালি হয়ে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। আর ফ্রিজে জল দেওয়ার কথা তো বলো না, মানে ফ্রিজের জল যত তাড়াতাড়ি বার করা হচ্ছে তত তাড়াতাড়ি আর ফ্রিজে যাচ্ছে না। তো তারপর এদিকে একটুখানি যেহেতু আমের সিজন চলছে, তাই একটুখানি চাটনি না করলে কি ঠিক মনটা ভরে। তবে জানো তো একটা আম কাঁচা ছিল আর একটা আম দুদিন আগে, দুদিন না ধরো 4-5 দিন আগের আর কি ফ্রিজের মধ্যে ছিল। তো এই আমটা দেখি যেন একদম পাকা পাকা, তো দেখলাম এরকম কাঁচা পাকা আমের চাটনি খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। তো তারপর দেখো এখানে ভাতও কমপ্লিট হয়ে গেছে, এখন চলো বাদ বাকি কাজগুলোও করে নিই। আর তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিয়েছি। আর জানো এখন এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি সন্ধে ঠিক না, মানে রাত 8:30 মতো বাজে, বাইরে দুষ্টু এত চেঁচাচ্ছে, তোমরা মাঝে মধ্যে কিন্তু আওয়াজও পেতে পারো। মানে ও ধরো সকাল 6টার থেকে শুরু করে রাত 10টাতেও ওর গলার আওয়াজ পাওয়া যায়, কি জানি বাবা ক্লান্তই হয় না, এত দৌড়াদৌড়ি করে। আর আমরা ভাবো একটুখানি কাজ করলেই ক্লান্ত হয়ে যায়। তো এই দেখো এদিকে লাউটা বসিয়ে দিয়েছি, দেখলেই তো একদম কমন মশলা আর কমন জিনিসপত্র দেয়া। তো তোমাদের কাছে যদি ডিফারেন্ট টাইপসের কোনো রেসিপি থাকে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও। তো চলো এবার ঝমঝম করে বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই, বর্ণালী মণ্ডল দিদিভাই, মেদিনীপুর থেকে সোমা দিদিভাই, বর্ণালী শাসমল দিদিভাই, আর উমা ক্রিয়েশন থেকে দিদিভাই জানিয়েছে যে আগের দিন শাড়ি পরে আমার খুব সুন্দর লাগছিল, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল ইয়াসমিন ওয়ার্ল্ড বেঙ্গলি ব্লগ 2071, নবদ্বীপ থেকে সীমার লাইফস্টাইল, ইভাস ডেইলি রুটিন। আর কমেন্ট করেছিল হচ্ছে সুলতান মেহফুজা,
অহনা দাস দিদিভাই, পপি লাইফস্টাইল, জুহি লস্কর দিদিভাই, ফাল্গুনী সরকার দিদিভাই, পিয়াসা দিদিভাই, বনশ্রী সাহা দিদিভাই, আমি নমিতার থেকে এক দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে টাইম পাস উইথ মি, আসামের জোরহাট থেকে কৃষ্ণনাথ, মৌস লাইফস্টাইল, পুষ্পা জয়সওয়ারি ব্লগ, নাসরিন রিপন, সিলেটি ব্লগার অরুন্ধতী, রুবিনাস লাইফস্টাইল। আর অনুষ্কা দাস দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে কতদিন হলো আমরা এখানে শিফট করেছি। তো আমরা এই 2 মাস মতো হলো এখানে শিফট করেছি। আর আমার হাজব্যান্ড কীভাবে জবটা চেঞ্জ করলো, তো কী বলো তো দিদিভাই, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, সেটা সম্পূর্ণ ওরই ব্যাপার, ও কীভাবে কী চেঞ্জ করেছে এসব ব্যাপারে আমি অত মাথাও ঘামাই না। আর কমেন্ট করেছিল হচ্ছে অহনা দাস যে আমি রানাঘাটে থাকি কিনা। তো হ্যাঁ গো দিদিভাই, আমি রানাঘাটেই থাকি। তো তুমি কোথায় থাকো অবশ্যই কিন্তু জানিও, আর যদি রানাঘাটে হয় তাহলে তো অবশ্যই জানিও যে রানাঘাটে তুমি কোথায় থাকো। তো এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান কমপ্লিট। আর এই যে আজকের আমাদের মেনুতে রয়েছে শাক ভাজা, লাউয়ের খোসা ভাজা, এদিকে করেছি আমের চাটনি, আর এদিকে এই যে মাছের মাথা দিয়ে লাউ, ওদিকে তেলাপিয়া মাছের ঝোল, আর তার সাথে ডাল। ব্যাস এই যে রান্নাবান্না কমপ্লিট। এখানে বাপিকেও খেতে দেওয়া কমপ্লিট, হ্যাঁ সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। আর সন্ধেবেলার যা কাজ, মানে যেটা প্রধান কাজ সেটা হচ্ছে সন্ধে দেয়া, তো সেটাও এখানে দিয়ে নিলাম। আর এখন এখানে যেহেতু ধুনো দেই, তো সেই জন্যই এখন ধুনোটা এখানে ধরিয়ে নিচ্ছি। তো এরপর পুজো দেওয়া কমপ্লিট হলে চলে এসেছিলাম ওপরের ঘরে, তার কারণ ওই যে সকালবেলা দেখলে শাড়ি টাড়িগুলো যেগুলো কাঁচা হয়েছিল, তো সেগুলোকেই ভাঁজ করে এই যে বিছানার নিচে দিয়ে নিলাম। আর রেজাল্টটা কেমন হয় সেটা তো অবশ্যই তোমাদের পরের ব্লগে শেয়ার করে দেব। তো এই যে সন্ধ্যের কাজটা আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট। তো দেখলে তো জামা কাপড় টাপড় বসেছিলাম, সমস্ত কিছু বিছানার নিচে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এত গরম লেগে গিয়েছিল না, ওগুলো গোছাতে গিয়ে আবার ফ্রেশ হয়ে নাকিটাকে পুরো চেঞ্জ করে এলাম, নাহলে ওটা এত ঘামে ভিজে গেছিলো, ওটাকে আর পরে থাকা যাচ্ছিল না। তো এখন কাজ বলতে ওই যা যা আছে রেগুলার প্রিপারেশন করা। হ্যাঁ এখন মাঝখানে বসে ঘন্টাখানেক ধরে এডিট করবো, কারণ একভাবে না আমি এডিট করতে পারি না, আমার প্রচণ্ড এই 2 সাইড ব্যথা শুরু হয়ে যায়। তো এখন একটুখানি এডিট করবো, আবার আগামীকাল একটু এডিট করবো, তো এরকম করে আমার এডিট চলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব 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 তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।